হ্যালো গাইস, শ্রাবণী কুকিং চ্যানেলে এটি ফার্স্ট রেসিপি। তো আজকে আমি বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে মটর পনির। তার জন্য পনির নিয়েছি 250 গ্রাম, আর এটাকে ভালো করে কাটিং করে নেব। আমি কিউব আকারে কাটলাম, তোমরা চাইলে অন্যভাবেও কাটতে পারো পনিরটাকে। তো দেখো, এইভাবে সুন্দর করে কেটে নেব প্রথমেই। দেন কড়াইতে অয়েলটা ভালো করে গরম করে নেব, আর পনিরটাকে একটু ফ্রাই করে নেব। জাস্ট একটু অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে এটাকে এরকম ব্রাউন কালারের করে ফ্রাই করে নেব। তো এটা এখন প্রায় হয়ে এসেছে আমার। এটাকে এখন কড়াই থেকে নামিয়ে পনিরটাতে 1 স্পুন লবণ দিয়ে এবং জল দিয়ে কিছুটা এটা এখন ভেজিয়ে রাখবো 30 মিনিট মতো। তারপর মটরশুঁটিগুলো লো ফ্লেমে একটু ফ্রাই করে নেব। তো এটা এখন ফ্রাই কমপ্লিট। তো এটা এখন নামিয়ে নিচ্ছি। এরপরে তেলের উপরে 1 স্পুন জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে ছোট্ট ছোট্ট আকারে কেটে নিয়েছি। তো গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়েই রেখেছি আমি। তো পেঁয়াজটা এখন ভালো করে ফ্রাই করে নেব। যতক্ষণ না এটা ব্রাউন কালার আসে ততক্ষণ এটা ভালোভাবে নেড়ে যেতে হবে। তো এতে একটু আমি লবণ অ্যাড করলাম। আর এখন পেঁয়াজটা ব্রাউন কালারের হয়ে গিয়েছে, তাই এতে এখন আমি কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম 1 স্পুন। তোমরা চাইলে বেশিও দিতে পারো বা কমও দিতে পারো বা নাও দিতে পারো। দেন এটাকে আবারও একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেন এরপরে এতে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা ভালোভাবে এখন মিক্স করে নেব। তো এতে এখন অ্যাড করব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো এবং একটু ধনে গুঁড়ো। দেন চাইলে আরেকটু তোমরা কাশ্মীরি চিলি পাউডার দিতে পারো, আমি যেমন দিলাম আরেকটু। আর স্বাদ মতো লবণটা তোমরা দিয়ে দেবে। তো এটি ভালো করে ফ্রাই করে নিয়েছি আবারও। এতে এখন দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। আর এখন আমার গ্রেভিটা প্রায় রেডি, তাই জন্য এতে অল্প পরিমাণে একটু জল অ্যাড করলাম আমি। তো কিছুটা পরিমাণ জল দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব এটাকে। যতক্ষণ না সাইড দিয়ে একটু তেল ছাড়ে দেখে এসো। আর এখন এই ভেজিয়ে রাখা পনিরগুলো এতে আমি দিয়ে দেবো। পনিরগুলো এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। তো আমার গ্রেভি রেডি, আর এতে এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে দিয়েছি আর মটরগুলো দিয়ে দেবো এতে এখন, কারণ যেহেতু ফ্রাই করে রেখেছিলাম তাই একটু দেরি করেই দিলাম। এগুলো এখন ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এখন আবারও এতে একটু জল দিয়ে দেবো। 2 বাটি জল দিয়ে দিলাম। তোমরা গ্লাসে নিলে 1 গ্লাস মতো দিতে পারো। কিছুক্ষণ এটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা এখন প্রায় রেডি। 1 টিস্পুন এতে, তাই জন্য গরম মশলা অ্যাড করে দিলাম এখন আমি। নামানোর কিছুক্ষণ আগেই দিলাম। আমার এখন এটা প্রায় রেডি। তো তোমরা টেস্টের জন্য এতে 1 টিস্পুন মতো সুগার অ্যাড করে দিও। তো গ্যাসটা এখন বন্ধ করে দিলাম, আর আমার মটর পনির এখন রেডি। তো গরম গরম সার্ভ করব, আর সাথে একটু গরম গরম লুচি।
এটা কোনো রেস্টুরেন্টের মতো নয়, তো ঘরোয়া পদ্ধতিতে মটর পনির একদম রেডি আমার এখন। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিওতে।